ঈদ উদযাপনে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ, যাত্রাপথে ভিড় বাড়লেও নেই ভোগান্তি। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েক জেলায় ঈদ উল ফিতর উদযাপন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির 4 শতাধিক কারখানা, জমজমাট বেচাকেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: ঈশ্বরদীতে বিবিসি বাজার বহন করছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি। ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বাস ও ট্রেনে বাড়ছে ভিড়। যাত্রীর চাপে ট্রেনের ছাদেও ভ্রমণ করছেন অনেকে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে 12টি ট্রেন ছেড়ে গেছে, তবে শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। দীর্ঘ যাত্রাপথে দুর্ঘটনার চেয়ে কীভাবে বাড়ি ফিরবেন সেই চিন্তাই সবার মনে। ঘরমুখী মানুষের বাঁধভাঙা জোয়ার ঠেকাচ্ছে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ঈদ উল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। বিশেষ ব্যবস্থা, আগামী 9 এপ্রিলের আন্তনগর ট্রেনে টিকিট পাওয়া যাবে। কাটাতে হবে না, তাই না? ভবিষ্যৎ তাও তো আমাদের সাথে করে যাইতে হইতেছে, না যাইলে তো হইব না। ট্রেনের ডাব্বা ছিল আগে বেশি, এখন দেখতেছি যে দিন দিন মানুষেরটা বাড়ে, আমাদেরটা শুধু কমে। বউ বাচ্চা নিয়ে যাইতে আমাদের কষ্ট হয়ে যায়। এরপরে ভিতরে কি লোক, ভিতরে চেয়ে উপরে আরো 3 গুণ লোক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখ মানুষের চাপ থাকলেও নেই যানজট। অনেকটা স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছেন যাত্রীরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় মানুষের চাপ রয়েছে সকাল থেকেই, তবে নেই কোনো যানজট বা ভোগান্তি। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। গতকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের সকল শিল্প কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। চন্দ্রা মোড় ও আশপাশের এলাকায় যানবাহনের জটলা রয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দনা চৌরাস্তায় কিছুটা ধীরে চলছে যানবাহন। উৎসব, আনন্দ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, বাহরাইন ও ফিলিস্তিনে এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়লেও ওমান, ইরান, জর্ডান, সিরিয়া, ইরাক সহ বেশ কয়েকটি দেশে কাল উদযাপিত হবে ঈদ। এছাড়া ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়ায় আগামীকাল ঈদ উদযাপন করা হবে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ভোরের আলো ফুটতেই নতুন পোশাকে শিশু, বৃদ্ধ সহ সব বয়সীরা জড়ো হতে শুরু করে ঈদের নামাজ আদায়ের জন্য। সময়ের হিসাবে সবার প্রথমে অস্ট্রেলিয়ায় শুরু হয় ঈদ উদযাপন। নামাজ আদায় শেষে আনন্দে মাতে শিশুরা। মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উদযাপন। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, বাহরাইনে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। তবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় এবারও নেই উৎসবের ছোঁয়া। পুরো রমজান জুড়েই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল, তাই শোককে সঙ্গী করে এবারও ঈদের দিন পার করছে গাজাবাসী। মধ্যপ্রাচ্যের পাশাপাশি আফ্রিকার নাইজেরিয়ায়ও উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে অনেক দেশেই দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া সহ ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে সোমবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। ঈদে জামাতে নামাজ আদায়ের বিষয়টি সব দেশেই প্রচলিত থাকলেও আনন্দ আয়োজনে বিভিন্ন দেশে রীতিনীতি অনেক ক্ষেত্রেই আলাদা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে 4 শতাধিক কারখানা নিয়ে গড়ে উঠেছে জামদানি পল্লী। 2000-এর বেশি জামদানি শিল্পী এই পেশায় জড়িত। তাদের তৈরি জামদানি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এবার ঈদে 25 কোটি টাকা বেচাকেনার আশা ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামদানিকে বলা হয় মসলিনের উত্তরসূরি। সেই জামদানি শাড়ির কথা এলেই সবার আগে আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার বিসিক জামদানি পল্লীর কথা। এ এলাকার জামদানির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় প্রতি শুক্রবার বসে সাপ্তাহিক হাট, যেখানে মধ্যরাত থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। তবে বেচাকেনা শুরু হয় ফজরের নামাজের পরে, চলে সকাল 9টা পর্যন্ত। 4টা থেকে 9টা পর্যন্ত বাজারে লোকজন থাকে, পরে আর থাকে না। রং বেরঙের বাহারি ডিজাইনের জামদানির পসরা সাজিয়ে বসেন তাঁতিরা। প্রতি হাটে প্রায় 3 কোটি টাকার জামদানি বিক্রি হয়। প্রতিটি শাড়ির দাম 1500 থেকে 1.5 লাখ টাকা। বাজারে ডেলি প্রতি শুক্রবারে কমপক্ষে 1.5-2 কোটি টাকা বেচা কিনি হয়। আদি টাকা সরি প্রিয় গোপাল এরাও আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে সরাসরি এরা মাল নিয়ে যায়। সুতা, রং, বুনন আর ডিজাইনের গুণগত মান ভালো হওয়ায় ক্রেতার আগ্রহ রূপগঞ্জের জামদানিতে। সুতা কাউন্টারের উপরে এই দামটা বেরি করে, মোটামুটি 8,000, 10,000, 12,000 এরকমের চিকন সুতার কাপড় কিনছি। তবে তাঁতিরা বলছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। একটা শাড়ি নিয়ে আসছি, 3টা শাড়ি বিক্রি করছি, আর একটা শাড়ি রয়ে গেছে, শাড়ির দাম আছে কম, তেমন মূল্য পাই না। এই কারণে আমগো এই খুব চলতে খুব কষ্ট হয়। কাজের মজুরি কম, কাপড়ের কোয়ালিটি আপনার অনেক ভালো। এখন মনে করেন বাড়ি সারি কাজ চলতেছে কিন্তু বিক্রি হইতেছে না, এই কারণে আমাদের মনে করেন ইনকামটা কমে গেছে। নতুন কারিগর গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বেসিক। তাঁতিদের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাঁতিরা আসলে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। যারা মূল তাঁতি রয়েছে, কারিগর রয়েছে, তাদের ছেলেমেয়েরা কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রেই এই পেশায় আর যুক্ত হচ্ছে না। বেসিক কিন্তু এই জায়গাটা নিয়ে কাজ করতেছে। আমরা গত বছর প্রশিক্ষণ শুরু করেছি। 2016 সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হচ্ছে। চট্টগ্রামের হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইখংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বারোঘড়িয়া ও কাঞ্চনপুর সহ 11টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 10টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় গত 19 বছর ধরে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। এদিকে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইহাট সহ 30টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। সকাল 10টায় সুরেশ্বরী পীরের মাজার সংলগ্ন মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা শাহ সুফি সৈয়দ বেলাল নুরি সুরেশ্বরী। আমরা ঈদ উল ফিতরের জামাত আদায় করতে পেরেছি বিশ্ব মুসলিম উম্মার সাথে, সেজন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম, এটা আমাদের খুবই সৌভাগ্য। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, আল্লাহ আমাদের এইভাবে পালন করার তৌফিক দিক। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মিয়ামি ওপেনের মুকুট পরলেন বেলারুশ টেনিস তারকা আরিয়ানা সাবালাঙ্কা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে 3 শিশু সহ 5 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা 70 জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জে যাওয়ার পথে ডুবে যায়। অনেকে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও 5 যাত্রী নিহত হয় এবং 1 জন আহত হয়। নিহতরা সবাই নেত্রকোনা থেকে জামালগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিহতরা হলেন বিউটি চক্রবর্তী, কল্পনা রানী সরকার এবং তাঁদের 2 মেয়ে জয়িতা সরকার ও গঙ্গা রানী সরকার। নিহত অপর শিশুর পরিচয় জানা যায়নি। আহত 1 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি জনপ্রিয় এই সংবাদ মাধ্যমের নামে একটি বাজার রয়েছে পাবনায়। ঈশ্বরদী উপজেলার এই বাজারটি নাম বিবিসি বাজার। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা এই বাজারটি 1971 সালে
মহান মুক্তিযুদ্ধের এক গৌরবময় স্মৃতি ধারণ করছে। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1971 সাল পাকশির হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ক্যাম্প করে পাকিস্তানি সেনাবাহিনী। এখানকার রূপপুর গ্রামের বাসিন্দা ছিলেন কাশেম মোল্লা। তার একটি মুদি দোকান ছিল পাকশি বাজারে। 71-এর 25শে মার্চের পর পাকিস্তানি হানাদাররা পাকশি বাজার পুড়িয়ে দিলে তিনি চলে আসেন নিজ গ্রাম রূপপুরে। সে সময় কাশেম মোল্লার ছিল 3 ব্র্যান্ডের একটি রেডিও। চায়ের দোকানে বিবিসি বাংলার প্রচারিত মুক্তিযুদ্ধের খবর শুনতে আসতো অনেকে। নাম হয়ে যায় বিবিসি সোনার বাজার। বিবিসি যে একটা খবর শুনতে আসে, এখানে একটা বিবিসি টি স্টল নামে দোকানটার সাইনবোর্ড লাগানো হোক। আমাদের খবর যখন হয় তখন আশেপাশে 2-1 করে দায়িত্ব দেওয়া হয় যে কোনো পাকা আর্মি বা অন্য কেউ আসছে কিনা, এলাকায় ঢুকছে কিনা। এইভাবেই কিন্তু আমরা এই বিবিসির বাংলা সংবাদটা আমরা সকাল সন্ধ্যা আমরা শুনছি। দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে রাজাকারদের দেয়া খবরে পাকিস্তানি সেনারা হানা দেয় কাশেম মোল্লার চায়ের দোকানে। বিবিসি খবর হয়তো ওই বিবিসি খবর শোনার পরে আমরা এখানে বিবিসি বাজার রাখি। আর বিবিসি লন্ডন থেকে এর কিছু অনুদানও আসছে, কিন্তু অনুদান আমরা পাই নাই। বিবিসির সংবাদ শোনাতেই আমরা এত হলে সবার ডাকে আসে না, এই করতে হবে এই করতে হবে। আমরা সবাই চলে গেলাম ইন্ডিয়াতে, ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে আমরা সমস্ত জায়গায় যুদ্ধ করছি। দেশ স্বাধীন হওয়ার পর বিবিসি সোনার বাজার থেকে বিবিসি বাজার নামকরণ হয়। স্বাধীনতার পর কিছু উৎসাহী লোক লন্ডনে বিবিসি কর্তৃপক্ষকে চিঠি লিখে বিষয়টি জানায়। 1992 সালে বিবিসির 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ সহ একটি দল কাশেম মোল্লার সঙ্গে দেখা করেন। 2015 সালের 6 ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে কাশেম মোল্লার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সহায়তা দানকারী হিসেবে স্বীকৃতি পাননি তিনি। তার নিজ হাতে লাগানো কড়ই গাছটি মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহত হয়েছে 1644 জন। এর মধ্যে চীন সহ বেশ কয়েকটি দেশ থেকে সহায়তা পৌঁছেছে মিয়ানমারে। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়ের চিত্র ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছে। মান্দালয় ও সাঙ্গাইয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিহতের সংখ্যা বেড়েছে 600-রও বেশি। আহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছানোর জন্য আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির বিরোধী গোষ্ঠী ইউনিটি সরকার। এদিকে শনিবার থেকে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো দেশটিতে পৌঁছতে শুরু করেছে। চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশের সহায়তা এরই মধ্যে পৌঁছেছে মিয়ানমারে। শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ উদযাপনে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। যাত্রাপথে ভিড় বাড়লেও নেই ভোগান্তি। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েক জেলায় ঈদ উল ফিতর উদযাপন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির 4 শতাধিক কারখানা, দিনরাত ব্যস্ত কারিগররা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।